চারদিকে এপস্টিন ফাইলস নিয়ে বিশাল তুলকালাম চলছে। কিছু ছবি, কিছু ইমেইলের খণ্ডাংশ, কিছু নিউজ, অনুমান, পেজের উপর পেজের নথিপত্র, হাজার রকম স্পেকুলেশন আর এমন সব ব্যক্তির নাম উঠে আসছে যা মুহূর্তেই চারদিকে এই টপিককে ভাইরাল করার জন্য যথেষ্ট। এবং সেটা হয়েছেও। যে যার মতো এই টপিকে কথা বলছে, যে যার মতো যেমন খুশি তেমনভাবে এই টপিকটাকে সাজিয়েছে, ম্যানিপুলেট করেছে, জঘন্য ব্যাপারগুলোকে আরও অনেক বেশি এক্সট্রিমে নিয়ে গিয়েছে শুধুমাত্র ভিউজ আর ডলারের আশায়, যেগুলো পরবর্তীতে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আলাদা করতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের হাজার হাজার মেইলের রিকোয়েস্টের পরেও আমি কেন এই বিষয়ে কথা বলিনি আর বলতেও চাই না, বরং বাকি সবাই যেভাবে হুমড়ি খেয়ে এর পিছে লেগেছে সেটাও উচিত না। এর পেছনে আসলে বেশ কিছু কারণ আছে, যার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই কেসের নৃশংসতা, ভয়াবহতা আর প্ল্যাটফর্ম হিসেবে সোশ্যাল মিডিয়া। একটু ব্যাখ্যা করি। দেখেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু কোনো ব্যারিয়ার নেই। এখানে একটা পোস্ট 60 বছরের বৃদ্ধের কাছেও যেমন যায়, একটা ছোট বাচ্চার কাছেও যায়। ধরেন, আমার ভিডিও এমন অনেক অডিয়েন্স কনজিউম করে যাদের বয়স 10 থেকে 16 বছরের মাঝে। এখন এই বয়সে একটা অডিয়েন্স যদি এপস্টিন ফাইলের ভয়াবহ ন্যারেটিভ সম্পর্কে জানে, তাহলে তার মাঝে দুই রকমের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এক, সে ট্রমাটাইজ হয়ে যেতে পারে এবং আগামীর যে কোনো পার্সোনাল লাইফ সিনারিও সিচুয়েশনে এই ট্রমা ব্যাকল্যাশ তার মেন্টাল প্রবলেম হয়ে উঠতে পারে। আর দুই, যেটা সবচাইতে ভয়ানক, সেটা হচ্ছে তার কাছে মনে হতে পারে এটাই নর্মাল। বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য, আমি নিজেই এমন অনেক পোস্ট দেখেছি যেখানে এই কেসের মূল হোতা জেফ্রি এপস্টেইনকে হিরো আকারে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে তার টাকা আছে, সে করেছে, যার নাই সে তো হিংসা করবেই। চিন্তা করে দেখেন কত কিসিমের মানুষের বসবাস আমাদের এই সোশ্যাল মিডিয়াতে। এছাড়াও আরো অনেক রকম কারণের মাঝে আছে এই কেসটা কিন্তু এখনো চলমান, আইনি এবং অসম্পূর্ণ। শুধুমাত্র স্পেকুলেশনের ভিত্তিতে যে কেউ এখানে ভিলেন হয়ে যেতে পারে। যে কোনো ভিলেন যে ট্রুলি ক্রাইমটা করেছে সে ছাড়াও পেয়ে যেতে পারে। কিন্তু তথ্যভিত্তিক আলোচনা, জার্নালিস্টিক অ্যাপ্রোচের তোয়াক্কা না করে যেভাবে ভিউজ কামানোর দৌড়ে মিডিয়া থেকে শুরু করে সাধারণ জনগণ এর পিছে লেগেছে, তাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি বলে আমি মনে করি। বরং কিছু বিষয়ে কথা বলতে আসলে সময় প্রয়োজন, সঠিক তথ্যের জন্য অপেক্ষা করা প্রয়োজন, জার্নালিস্টিক অ্যাপ্রোচ মেইনটেইন করা প্রয়োজন। অথচ ম্যাক্সিমাম আলোচনায় আমি একটা ডিসক্লেইমার পর্যন্ত দেখিনি। এই লেভেলের বিভৎস, ক্রিপি, গা গুলানোর মতো আলোচনা কি তাহলে আমাদের জন্য নর্মালাইজড হতে যাচ্ছে? আগামী শিশুরা আমাদের এই নর্মালাইজড হওয়া আলোচনাকে কিভাবে রিসিভ করবে, তাদের উপর ইম্প্যাক্টটাই বা আসলে কিভাবে পড়বে, এসব নিয়ে না ভেবে ভিউজটাই আসলে সব না। আমার মনে হয় আমি আমার কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি।